মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি টাকাটা এনেছো বাবা? হ্যাঁ, আর আন্টি আমি ব্যাংকে কথা বলে নিয়েছি, আপনি চেকটা আজকেই জমা দিয়ে দিন, টাকাটা আজকেই ট্রান্সফার হয়ে যাবে। এসব কি হচ্ছেটা কি? আপনি কেন এই টাকাটা দিচ্ছেন? কেন আপনি বারবার এই বাড়িতে আসছেন আমাদের উপকার করতে? একটা কথা বলুন তো, আমার ডিভোর্স হলে আপনার লাভটা কি? তোর কিসে ভালো হয় সেটা আমার চেয়ে ভালো কিন্তু কেউ বোঝে না। তাই শেষবারের মতো বলছি, এই বাড়াবাড়িগুলো দয়া করে করিস না। বাড়াবাড়ি আমি করছি না মা। তোমরা কেন আমার কথাটা বুঝতে চাইছো না? কেন তোমরা এই ডিভোর্সের জেদটা ধরছো? তো বারবার একই কথা বলছি মা, ডিভোর্স আমি দেব না। কেন সতীশের থেকে টাকা নিচ্ছ তুমি? শ্রী, তুমি না হয় রাজকে ডিভোর্স দিতে চাও না, কিন্তু এই 25 লাখ টাকা যদি রাজের মায়ের হাতে তোমার মা তুলে দেন, রাজ যে তোমার শাশুড়ির কথা মতো ডিভোর্স পেপারে সাইন করে দেবে না, এই বিষয়ে তুমি নিশ্চিত তো? না মানে আমি শুনেছিলাম যে তোমার রাজ কিন্তু তোমার শাশুড়ির কোনো কথা ফেলে না, মায়ের সব কথা মেনে চলে। মা প্লিজ একটু সময় দাও। মা রাজের উপরে ভরসা নাই করতে পারো, আমার উপরে অন্তত ভরসা রাখো। মা রাজের ওপর আমার সম্পূর্ণ আস্থা বিশ্বাস সবটাই আছে। আমি বিশ্বাস করি রাজকে, ভরসা করি। বিয়ের আগে যখন ও আমায় সব সত্যিটা জানিয়েছিল, ওর জীবনের সত্যিটা জানিয়েছিল, আমি না খুব কেঁদেছিলাম, বারবার ভেবেছিলাম আমি কেন এত ভালোবাসি ওকে, কেন এত কিছু জানার পরও আমি এই বিয়েটা করতে চাই। আমি তখনই জানতাম মা, আমি তখনই জানতাম আমি একটা অগ্নি পরীক্ষা দিতে চলেছি। সবকিছু জেনে মেনে নিয়ে আমি এই বিয়েটা করেছি, তাই এত সহজে ডিভোর্স তো আমি দেবো না মা। তোর রাজ কি তোকে এতটাই ভালোবাসে? হ্যাঁ বাসে, আর শুধু ভালোবাসে তাই নয়, রাজ আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার জন্য সবকিছু করতে পারে। মা তাই? বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে একটা কাজ কর শ্রী, তোর রাজকে বল নিজের জামা কাপড় ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমাদের বাড়িতে চলে আসতে। এসে বল ওকে ঘর জামাই হয়ে থাকতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।